হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর তোমাদেরকে RM ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে এখান থেকে আমার ব্লগটি শুরু করছি। তো এখন বাজে সকাল 7টা থেকে আমার ব্লগটি স্টার্ট করছি। আর এই দেখো আমি চা দিয়ে তোমাদের সাথে আমি ব্লগটি স্টার্ট করলাম। তো সকালের বাসি কাজগুলি শেয়ার করলাম না, প্রত্যেক দিন একই কাজ শেয়ার করলে ভালো লাগে না। দেখো বন্ধুরা, আমি কাপড় ধুতে চলে আসলাম, কারণ সকাল সকাল কাপড় চোপড় না ধুলে শুকোতে যাবে না। এর জন্য আমি সকাল সকাল মেয়ের কাঁথা কাপড়গুলি ধুয়ে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এর জন্য কাপড় ধোয়াটা আগে করে নিই, তো তারপরে অন্য কাজগুলি করব। অন্য কাজগুলি পরে করলেও চলবে। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার প্রত্যেক দিনকার মতনই কাপড় বের হতেই থাকে। তো মেয়ে ছোট বলে তো কাপড় চোপড়ও বের হয়, এর জন্য ধুতে হয় রোজ দিন। আর আমার সবার যে যত কাপড় পরে সবই কাপড় আমার একারই ধুতে হয়, কারণ মাও পারে না বেশি একটা ধুতে। তো 4-5 জন ধরো লোকের কাপড় চোপড় সব আমার একারই ধুতে হয়। তো একটা পুরো ফ্যামিলির কাপড় চোপড় আমার একার ধোয়া। তো প্রত্যেক দিন এর জন্য কাপড় বের হয়, একদিনও আমার কাপড় ধোয়া থেকে রেস্ট নাই, প্রত্যেক দিন ধুতে হয়। যে কোনো কাজ আমার সব পুরো একাই করতে হয়। তো এই দেখো বন্ধুরা, কাপড় চোপড় সব ধোয়া হয়ে গেছে। তো তোমাদের তো বলেছি প্রত্যেক দিন 2 বালতি 1 বালতি করে কাপড় বের হবে। তো তো বন্ধুরা, এদিকে পুজো দিয়ে আমি চলে আসলাম রান্না করতে। তো রান্না বসিয়ে দিচ্ছে এদিকে, ভাত বসিয়ে দিই এখন। আর এদিকে বাজার থেকে কোনো কিছু খরচা আনিনি, বাজার থেকে কিছু আনবে না। তো এই বাড়ির যেগুলো খরচা যেগুলো আছে সেগুলো দিয়েই রান্না করব। তো রান্নার জন্য সব কিছু রেডি করে নেবো। এদিকে সব কিছু শুটকি ছিল, তো আর আলু তো বাড়িতে আছে, তো আলু কুড়িয়ে এনেছিলাম। তো সেগুলোই দিয়ে কিছু একটা করবো রান্না। আর অর্ধেকটা মিষ্টি কুমড়ো আছে, তো ওগুলো দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা করবো।
তো দেখো বন্ধুরা, আমার মিষ্টি কুমড়া ভাজা করার কথা ছিল, আর আলুর ডাল বানাবো শুটকি মাছ দিয়ে। তো তোমাদের দাদা এসে বলছে যে এদিকে এই মিষ্টি কুমড়ার চপ বানাতে, আর এদিকে আলুর চপ বানাতে। তো এই জন্য আলুর চপ আর হলো মিষ্টি কুমড়ার চপ বানাবো। তো মেয়েরও খাওয়া হয়ে যাবে, তাহলে মেয়ের ভাজা বা চপ কোনো মাছ ভাজা যে কোনো একটা লাগে, না হলে ভাত খেতে চায় না। তো এদিকে এগুলো বড়াগুলিও করে নিব, বড়া করে তারপরে শুটকি দিয়ে আলুর ডাল বানাবো। তো দেখতে থাকো। Dog getting is watching. Dog getting is watching. তো দেখো বন্ধুরা, এদিকে আমার মেয়েকে খাবার দিয়ে দিয়েছি। তো মা খাওয়াই দিতে চেয়েছিল, তো খেতে ও খালি সবসময় এত জিদ হয়েছে না, একা একা ভাত খেতে চায়। তো কারো হাত দিয়ে মানে খেতে চায় না, নিজে নিজেই খেতে চায়। তো ওই জন্য খাবার দিয়ে দিয়েছি, ও দেখো নিজে নিজে সুন্দর খেয়ে নিচ্ছে। তো এক হিসাবে নিজে নিজে খাওয়া শেখাটা ভালো। তো এখন না খেতে চাইলে আমাদের হাত দিয়ে তো কী করবো, এই জন্য খাবার দিয়ে দিই। তো নিজে নিজে এরকম খেলতে খেলতে সব ভাত খেয়ে নেয়। তো ওদিকে দেখো খাচ্ছে, আর এদিকে চারিদিকে ভাত ছড়াচ্ছি। আর সবসময় কি করবে, বড়া ভাজা যে কোনো কিছু দিব, ওগুলো আগে খেয়ে নিবে, আর এদিকে এলো ভাতগুলো পড়ে থাকবে, এমন বদমাশি করে। তো এদিকে আমার বড়া ভাজা হয়ে গেছে, এখন আলুর ডাল বসিয়ে দিলাম। আলু সিদ্ধ করে শুটকি দিয়ে আলুর ডাল বানাবো। তো সবজি নাই, এর জন্য সিম্পলভাবে রান্না আজকে করছি, বাজার থেকে কিছু আনিনি। তো এদিকে দেখো আলুর ডালে এবার জলও দিয়ে দিলাম। এরপরে ঝোলের উতল আসলে শুটকি মাছগুলো দিয়ে দেবো। তো এদিকে আমাদের আলুর ডাল রেডি, তো রান্না রেডি। আজকে রান্না করতে করতে খুব দেরি হয়ে গেছে, 3টে পার হয়ে গেছে, 3:30। বাটিতে দেবো নাকি বড়া দেখতে যায়, লবণ কম দেওয়া নাই। মাছকে ডাল বানাইছি এমন